মনে হয় 1-2 মাস বাকি আছে। গেছে বছরও ওকে অনেক মানে করেছে, মারধর করেছে। মারধর করেছে, ওর ওইখানটা মানে ফাটিয়ে দিয়েছে, তারপর নাক থেকে মানে আসছিল ব্লাড। তারপরে পায়ের নিচে হয় না, কোমরের নিচে যে উরুটা হয় না, সেটার মধ্যেও মানে জানি না, 8টা টিন, 8টা মানে 8টা টিন এক জায়গায় ছিল, ওইখানে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তো ওইখানে লেগে ওর পা এত বড় হয়ে মানে কেটে গিয়েছিল। তো এগুলো সব আমি ভিডিও করে রেখেছি, আমার কাছে আছে। তো ওকে আমি বলেছি তুমি ডক্টরে যাও। আর ও তো এতটা ওকে মারধর করেছে, ওরা এসেছিল আমাকে মারতে, শ্বশুর বাসন মিলে আমাকে মারতে এসেছিল। আর ঝগড়াটা লাগিয়েছিল আমার মানে ওর বৌদি, ঝগড়াটা রাতের বেলা লাগিয়েছিল, আর সকালবেলা বৌদিরা ঝগড়া শুরু করে চলে গেছে। তারপর ওর হাজবেন্ডকে আর শ্বশুরমশাইকে ওদেরকে লাগিয়ে দিয়েছে। তারপর তো কি না মারধর হলো, ওরা আমাকে এসেছিলো মারার জন্য। তো আমার হাজবেন্ডকে মিডিলে মানে আমাকে বাঁচাতে গিয়ে মানে ওদের মার খেতে হয়েছে, মানে এতটা খেয়েছে আমি কি বলবো। এখনো যদি আমি ওই দৃশ্যটা চোখে দেখি অনেকটা খারাপ লাগে। আর সত্যি কষ্ট হয়। ও আমাকে মা বাবার মতোই কেয়ার করে সত্যি। আমার আমার শরীরে একটুকু মানে টাচ করতে দেয়নি। ও মার খেয়েছে সত্যি। আমার জেঠু আমার মাকে মারতে এসেছিল, তখন ছোট ছিলাম। হ্যাঁ গো, ওরা না, ওরা বড় হয়ে যে কি ভাবে, ওরা ভাবে কি যে আমরা তো মানে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান হয়ে গেছি। আর ছোট যারা ওদেরকে ভাবে যে পায়ের চটি, সেটা ভাবে। হুম, ওরাও সেমই করছে আমাদের সাথে, আমাদের দুজনের সাথে সেম করছে। ও 3 দিন বিছানা থেকে উঠতে পারেনি, কিন্তু ওকে আমি ডাক্তারে নিয়ে যেতে পারিনি জানো। ও কিরকম আমি সত্যি বুঝে পাই না, ওর মনটা যে মানে এত ভালো কি করে হয় মানুষ, আমি সেটা ভাবি। ওকে আমি বলেছিলাম চলো ডাক্তারে যাই, ও বলছে ডাক্তারে গেলেই তো পুলিশ কেস হয়ে যাবে, পুলিশ আমাকে বলবে কি হয়েছে, তা আমি কার কথা বলবো, আমার ভাই মেরেছে, বাবা মেরেছে, তারপর ওদের উপর অ্যাকশন হবে। তার থেকে বলে আমি যাবই না। ও গড়ে থেকে 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 মানে কি বলবো, আর এই অসুখটা নিয়ে নিয়ে মানে অসুস্থতা নিয়ে এই গড়টা বানিয়েছে। বুকে পিঠে যেমন ব্যথা করতো সবসময়, তারপরে ও কষ্ট করে করে রাতের বেলা মোবাইলে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে এই গড়টা বানিয়েছে। আমি টর্চ দেখাতাম, আমি এইদিকে মানে একটু বাঁশটা ধরে দিতাম, ওইদিকে টিনটা একটু ধরে রাখতাম। আমি জীবনে এগুলো করিনি। সত্যি একটা কথা বলবো, তুমি ভালো কাজ পেলে ওখান থেকে চলে আসো, তাদের কোনো মায়া নেই, তুমি করো না মায়া। হুম, সেরকম না দাদা, প্র্যাকটিক্যাল হতে হবে, মনটাকে এত সরল করলে হবে না। বিশেষ করে আমার তো অনেকটা মায়া, এতটা এতটা অত্যাচার করছে আমাদের সাথে, তারপরে মনটা জানো এখনো বলে যদি ওদের কোনো অসুবিধা হয়, যদি আমাকে ডাকে একবার আমি চলে যাব, গিয়ে ওদেরকে দেখবো, এরকম আমার মনটা বলে। আবার আমার হাজবেন্ডের মনে জানি না কি হয়ে গেছে, ও বলছে যে আমি এখন দূর থেকে দেখবো, আমি আর যাব না পাশে, ওর মনটা এমন হয়ে গেছে। কিন্তু আমি জানি না কেমন, আমি পরের মেয়ে হয়েও আমার এমন মনে হচ্ছে, কষ্ট লাগে। আমার বাবা সরল, সেটাই তো। যারা মানে গোড়ের মধ্যে নরম থাকবে, সরল থাকবে, ওদেরকে মানে চেপে চেপে খাবে, মানে ওদেরই গলা চেপে চেপে খাবে। সেখানে মানুষ ভালো নেই, ওখানে থাকা দরকার নেই। হ্যাঁ, ওইখানে না মানে খুব কষ্ট করছি থেকে থেকে, খুব কষ্ট হচ্ছে। আমরা এখন যেখানে থাকছি সেই জায়গা আশেপাশে না, তুমি দেখতে পাওনি, আমি দেখাবো, কখনো দেখাবো, মানে অনেকটা কলা গাছ আছে, ঠিক আছে। তো ওর কিন্তু কলা খেতে অনেকটা ভালো লাগে। একদিনকে মানে একটা মানে পেরে নিয়েছিল আর কি, ভাবছিল যে ওইটাকে নিতে আসবে ওরা, তা আমি খেয়ে নিই। খাওয়ার পরে ওর মা বাবা ওকে কি না বকা দিয়েছে সত্যি। তারপর বললো কি তুই একা একা খেয়ে নিলি, হ্যাঁ আমাদেরকে দেসনি। ওর মা কাজে যাওয়ার সময় ডেকে বলছিলাম, তারপর নিয়ে দিয়ে দিয়েছে যে মা আমি কিছুটা খেয়ে নিয়েছি, আচ্ছা ঠিক আছে আর খাবো না, বাকিটা তোমরা খেয়ে নাও। ওর বাবা না ওকে খেতে দিল না, ওরা খেলেও রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে একদম পুরো ইয়েটা, মানে কি বলবো, ফেলে দিয়েছে। মানে আমরা যে থাকছি ভাড়াটিয়ার থেকে আরো খারাপ। ভাড়াটিয়া হলেও তো নিজের মতো নিজে চলতে পারে, আমরা চলতে পারি না। কারোর সঙ্গে কথা বললেও প্রবলেম, কোনো জায়গায় গেলেও প্রবলেম, কিছু পড়লেও প্রবলেম। তুমি কি পড়ছো, কি খাচ্ছো, কিরকম সাজছো, সবগুলো দেখবে, ওরা সব ডিসাইড করে দেয় আমাদেরকে। ওদের কিছু বলে তোমাকে, ওদের কিছু হলে তোমাকে ডাকবে না। হুম, কিন্তু আমি ভাবি যে আমাকে যদি ডাকে আমি দৌড়ে চলে যাবো, ভুলে যাই।